হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সব রকম সবজি দিয়ে একটি পকোড়া রেসিপি। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাই এভাবে পকোড়া বানিয়ে দিলে বাচ্চারা খুব ভালোভাবে এটা খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে এই পকোড়া বানিয়ে নেওয়া যায়। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিগুলো একদম মিহি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। দিয়ে দিচ্ছি পটল। পটলের মাঝখানে দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন রকমের সবজি এখানে অ্যাড করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। প্রথমে আমি 2 চামচ বেসন দিয়েছি, তারপরে লাগলে আবারও দেব। দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা লঙ্কা কুচো করেও দিতে পারেন। দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম চাট মশলা। এবারে সব কিছু খুব ভালো মতো মেখে নেব। এখন আমি একদমই জল ব্যবহার করব না। যদি জলের প্রয়োজন হয় তাহলে জল ব্যবহার করব। সবজি থেকে যে জল বেরোবে তাতেই সবজিটা পুরোটাই মাখা হয়ে যাবে। এখন আমার আর একটু বেসনের প্রয়োজন ছিল, তাই আমি আরও 2 চামচ বেসন এখানে অ্যাড করেছি। আমি একটুও জল ব্যবহার করিনি, এভাবেই কিন্তু আমি মেখে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন জল ছাড়াই মাখতে, কারণ সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। এবারে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তারপরে পকোড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই পকোড়াটা সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে রিফাইন অয়েলে করতে পারেন, তবে আমার মনে হয় সর্ষের তেলে করলে বেশি ভালো হবে। পকোড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। গ্যাসের ফ্লেম কখনোই হাইতে দিয়ে ভাজবেন না, তাহলে ওপর থেকে কালার এসে যাবে আর ভেতরটা পুরোপুরি কাঁচা থেকে যাবে। এবারে আমি সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে এক পিঠ উল্টে দেবার পর এভাবে পকোড়াগুলোকে চেপে দিচ্ছি। তাতে করে পকোড়াগুলো চ্যাপটা হয়ে যাবে এবং খুব ভালোভাবে সব কিছু সবজি সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এভাবে উল্টে কড়ার ধারের কাছে নিয়ে এসে এভাবে খুন্তি দিয়ে চেপে দিচ্ছি। এতে করে ভেতরে থাকা সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠও উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি সময় নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর সস দিয়ে পরিবেশন করছি। আমার আজকের এই মিক্সড ভেজিটেবল পকোড়া রেসিপি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।